শীতের দুপুরে গরম ভাতের সাথে দারুণ লাগে এই শিম পাতুরি। আজকে আমি আপনাদের সাথে শিম পাতুরির রেসিপি শেয়ার করব। রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে আমি 300 গ্রাম শিম নিয়েছি। শিমটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এখন এটাকে ভালো করে কেটে নেব। এর আঁশটাকে ভালো করে ছাড়াতে হবে। আমি ঠিক এইভাবে শিমের গায়ে যে আঁশটা আছে ছাড়িয়ে নিলাম। শিমটাকে আমি খুব ভালোভাবে কেটে নিয়েছি। মিক্সির জারে নিয়ে নিলাম 2 চামচ পোস্ত, 2 চামচ কালো সর্ষে, দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম সামান্য নুন। নুনটা দিলে সর্ষের মধ্যে যে তিতকুটে একটা ভাব থাকে সেটা কেটে যায়। এখন সামান্য জল দিয়ে এটা একটু ভিজিয়ে রাখতে হবে, তাহলে খুব নরম একটা পেস্ট তৈরি হবে। তাছাড়া শুকনো অবস্থায় পোস্ত আর সর্ষেকে গুঁড়িয়ে নিয়ে জল দিলেও খুব ভালো একটা পেস্ট তৈরি হয়ে যায়। কড়াতে সর্ষে তেল নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। এখন আমি শিমগুলো দিয়ে দিলাম। এখন আমি শিমগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবো। শিম বেশি সময় লাগে না, তাই এই রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। দিয়ে দিলাম হলুদ, পরিমাণ মতন হলুদ দিলাম আর দিয়ে দিলাম সামান্য নুন। তো এটা খেয়াল রাখতে হবে যে আমি সর্ষে যখন পেস্ট বানিয়েছিলাম তখনও নুন দিয়েছিলাম। শিমগুলো আমার ভাজা হয়ে গেছে অনেকটাই। এখন আমি এখানে খুব সামান্য লাল লঙ্কার গুঁড়ো দিলাম আর একটু হলুদও দিয়ে দিলাম। হলুদটা একটু কম মনে হচ্ছিলো, তাই আর একটু হলুদ দিয়ে দিলাম। এখন মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে যোগ করলাম বানিয়ে রাখা পেস্টটা। যেহেতু এখানে সর্ষে আছে তাই গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমাকে এখন এটা কষাতে হবে। এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু খেতে অসাধারণ লাগে। যারা বানাননি এখনও অবশ্যই এই রেসিপিটা বানান, আশা করছি ভালো লাগবে। এখন আমি বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এটা একদমই গা মাখা মাখা হবে, তাই এখানে বেশি জল দেওয়া যাবে না। জলটা টেনে গেছে আর তার সাথে সাথে শিমটাও সেদ্ধ হয়ে গেছে। এখন এখানে আমি সামান্য চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনারা স্কিপও করতে পারেন, কিন্তু চিনিটা দিলে খেতে আরও বেশি সুন্দর লাগবে। সবার শেষে অ্যাড করলাম ছোটো চামচের 1 চামচ কাঁচা সর্ষের তেল। দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করলেই হয়ে যাবে আমার আজকের রেসিপি শিম পাতুরি। কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আর কাদের কাদের শিম ভালো লাগে আর কাদের ভালো লাগে না সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতন এইটুকুনি। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।